2025 সালের মাঝামাঝি থেকে ক্যারিবিয়ান সিতে আমেরিকান নেভির অস্বাভাবিক উপস্থিতি দেখা যায়। ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার, বিভিন্ন ধরনের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার্স, অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপস, P-8 পোসাইডন সার্ভেইলেন্স এয়ারক্রাফট, এমনকি একটি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন মোতায়েন করা হয় ভেনিজুয়েলার উপকূলবর্তী অঞ্চলে। যদিও ওয়াশিংটন এই অপারেশনকে ঘোষণা করে ভেনিজুয়েলার ড্রাগ কার্টেলের বিরুদ্ধে কাউন্টার নার্কোটিক্স অপারেশন হিসেবে, কিন্তু সমস্যা হলো এই ন্যারেটিভ অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের কাছে প্রশ্নবিদ্ধ। কারণ আমেরিকার ইন্টেলিজেন্স নিজেই বলছে মেজর ড্রাগ ফ্লোগুলো হয় মেক্সিকো থেকে, ভেনিজুয়েলা থেকে নয়। অর্থাৎ অপারেশনের জাস্টিফিকেশন ছিল খুবই ভেইগ। তারপরও ইউএস ওয়ারশিপগুলো হাই অ্যালার্টে থাকতে শুরু করে, আর ট্রাম্প প্রশাসন বলে ভেনিজুয়েলা ইজ রান বাই নার্কো টেরোরিস্টস। এরপরই পরিস্থিতি আরও এসকালেট করে দেয় এক ঘটনার মাধ্যমে, যখন ভেনিজুয়েলা ঘোষণা করে যে ইউএস যুদ্ধবিমানগুলো তাদের আকাশসীমার কাছে অ্যাগ্রেসিভ ফ্লাইট প্যাটার্ন তৈরি করছে। তারপর ভেনিজুয়েলার ডিফেন্স মিনিস্ট্রি ঘোষণা করে দেশব্যাপী সামরিক উপস্থিতি বৃদ্ধিকরণ প্রজেক্ট। কয়েক মিলিয়ন আর্মড সিভিলিয়ান মিলিশিয়া, যারা মূলত বলিভারিয়ান মিলিশিয়া নামে পরিচিত, তাদের মোবিলাইজ করা হয় সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে। এদিকে অনেকগুলো ভেনিজুয়েলিয়ান নৌযান আমেরিকান নেভি ধ্বংস করে এই বলেছে এগুলো ড্রাগ স্মাগলিং নৌযান, কিন্তু ভেনিজুয়েলা বলে এটা তাদের সামুদ্রিক সার্বভৌমত্বের বিরুদ্ধে অবৈধ একতরফা সামরিক আগ্রাসন। পরিষ্কার হয়ে যায় এটা নার্কোটিক্স বা ড্রাগ বিরোধী ক্যাম্পেইন নয়, বরং একটা পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন। আন্তর্জাতিক সম্পর্কের থিওরি, বিশেষ করে হেজেমনিক স্টেবিলিটি থিওরি, পাওয়ার ট্রানজিশন থিওরি এবং নিও ইম্পেরিয়ালিজম মডেল বলছে যখন কোনো বৈশ্বিক শক্তি বা সুপার পাওয়ার বিশ্বের ওপর তার কন্ট্রোল হারাতে থাকে, তখন আঞ্চলিক সংঘাত তৈরি হয় নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য। ভেনিজুয়েলা সেই ক্ষেত্রে একটা পারফেক্ট যুদ্ধক্ষেত্র, কারণ আমেরিকা চায় ল্যাটিন আমেরিকা আবার আমেরিকার প্রভাব বলয়ের ভিতরে আসুক, চাইনিজ বা রাশিয়ান অনুপ্রবেশ এবং উপস্থিতি কমে যাক, এবং তেল সমৃদ্ধ ভেনিজুয়েলাতে প্রো আমেরিকান সরকার বসুক। অন্যদিকে চায়না চায় তার এনার্জি সিকিউরিটি নিশ্চিত হোক, আর ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে নিজের উপস্থিতি আরও বেশি করে বজায় থাকুক। আবার রাশিয়া চায় আমেরিকার ঘরের উঠোনেই নতুন একটা নিরাপত্তা ঝুঁকি বিষয়ক মাথা ব্যথা তৈরি হোক। অর্থাৎ ভেনিজুয়েলা নিয়ে ভূ রাজনৈতিক স্বার্থ মূলত সম্পদ নিয়ন্ত্রণ, আদর্শিক আধিপত্য প্লাস কৌশলগত স্থান নির্ধারণ, আর এই সব মিলে শুরু হয়েছে একটা নতুন কোল্ড কনফ্লিক্ট। আর এই কোল্ড কনফ্লিক্ট মিডল ইস্টের মতো তেল বিষয়ক না, আফ্রিকার মতো সম্পদ নিয়ন্ত্রণ না, কিংবা ইউরোপের মতো আদর্শিক আধিপত্য বিস্তার কেন্দ্রিক না, বরং এই সব কিছুর মিলিত অবস্থা, অর্থাৎ এ হাইব্রিড হেজেমনিক কন্টেস্টেশন। যদি এই অবস্থা পূর্ণমাত্রার সামরিক সংঘাতের দিকে গড়ায়, তাহলে সেটা হবে অসম কিন্তু অত্যন্ত ধ্বংসাত্মক। আর সেক্ষেত্রে ওয়াশিংটন প্রাথমিকভাবে টার্গেটেড আক্রমণ করতে পারে তেল অবকাঠামো, যোগাযোগ কেন্দ্র এবং বিভিন্ন ধরনের মিলিটারি কমান্ড সেন্টারগুলোতে।